আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো কোয়েল পাখি পালনে লাভ লস নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে এবং আমি কি খাবার দিই এবং কখন কোন ওষুধ তাদেরকে খেতে দেই সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অধিক লাভের আশায় যারা কোয়েল পাখি লালন পালন করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো কোয়েল পাখি পাললে যে শুধু লাভ আর লাভ, কথাটা কিরকম সত্য, আসলে কি এরকম সত্যি কিনা সে সম্পর্কে আজকে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার এখানে দেখতে পারতেছেন মোটামুটি আপনার ১২৮ টির মতো কোয়েল পাখি আছে। তো এই পাখিগুলো আমিও অনেকদিন আগে এখানে এনেছিলাম। যদি আমাকে বলেছিল ১১ দিনের পাখিগুলো তারা আমাকে দিয়েছে। বাট আমার মনে হচ্ছে যে ১১ দিনের পাখিগুলো আমি পাই নাই। আমার মনে হয় ৫ থেকে ৭ দিনের পাখিগুলো আমাকে ১১ দিনের বলে চালিয়ে দিয়েছে। তো যাই হোক, সে যদি আমাকে ঠকিয়ে থাকে তাহলে তার ঠকা সে নিজেই, তাকে আমাকে ঠকায়নি, সে নিজেই ঠকে গেছে। তো মূলত কোয়েল পাখি পালনে আমার বর্তমানে কত কেজির মতো খাবার দাম প্রায় ১২৮ টি পাখিতে প্রায় ২ কেজির কাছাকাছি। মানে ১.৫ কেজি, কখনো ১.৫ কেজি, অর্থাৎ এরকমই ১ থেকে ২ কেজির মধ্যেই খাবারগুলো যাচ্ছে। তো এই মোটামুটি ২ কেজি খাবারের দাম কিন্তু আমাদের এই জায়গায় বর্তমানে ৳৬৫ করে নিচ্ছে প্রতি কেজির দাম। তো ৳৬৫ হিসাব করলে ৳১৩০ ডেইলি কিন্তু আমার এখানে খাবার যাচ্ছে। তো মোটামুটি আমি কয়েকটি পাখি এখান থেকে আলাদা করতে সক্ষম হয়েছি, যেগুলো হচ্ছে পুরুষ পাখি। তো আরো পাখিগুলো পুরুষ এবং মহিলা যাচাই করার জন্য আমাকে আরো ২ থেকে ৫ দিন ওয়েট করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার এই পাখিগুলো কোনটা ফিমেল কোনটা মেল। তো যাচাই করার পরে যখন আমি দেখতে পাবো যে মেল কত, তখন মূলত মেইন হিসাবটা আসবে যে এখানে আমার কতটুকু লাভ হবে এবং কত পার্সেন্ট ডিম প্রোডাকশন পাবো, সেটাই ভিত্তি করে মূলত মেইন হিসাবটা আমাকে বের করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি, যে কথাগুলো আপনারা নতুন যারা খামার শুরু করবেন, বা আমি যেখান থেকে বাচ্চা এনেছিলাম তারা নিজের হাতে আমাকে এই বাচ্চাগুলো দিয়েছিল। তো যেহেতু আমাকে নিজের হাতেই তারা দিয়েছে, তো আমি বিশ্বাস করে নিয়ে আসছিলাম। দেখি এখান থেকে আমার কয়টি পাখি পুরুষ এবং কয়টি পাখি মহিলা বের হয়, সেটি ইনশাআল্লাহ দেখার বিষয় আছে। তো আপনারা যারা নতুন কোয়েল পাখি খামার শুরু করবেন, আপনারা কোন বয়সের কোয়েল পাখি দিয়ে শুরু করবেন সেটি একটু বলার চেষ্টা করি। তো মূলত আপনারা যারা নতুন পাখি খামার শুরু করতে চান, তারা আমি বলব অবশ্যই আপনারা ৩০ দিনের পাখিগুলো দিয়ে ৩০, ৩২ বা ৩৫ দিনের মতো, অর্থাৎ ২৫ দিনের উপরে যেগুলো পাখি আছে, যেগুলো ছেলে মেয়ে আপনারা যাচাই বাছাই করা যায়, এই ধরনের পাখিগুলো দিয়ে আপনারা কিন্তু কোয়েল পাখি শুরু করবেন। 0 অথবা ১২-১৩ দিনের বাচ্চাগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করলে অনেকটা লসের সম্মুখীন হবেন। কারণ হচ্ছে এখান থেকে যদি পুরুষ পাখি বেশি বের হয়, তাহলে কিন্তু শুরুতে আপনি একটা বড় ধরনের ধাক্কা বা লস খেয়ে গেলেন। তো এইজন্যই বলব আপনারা অবশ্যই ২৫ থেকে ৩০ দিনের বাচ্চাগুলো আপনারা নিয়ে আসবেন বাজার থেকে। বাজার থেকে পারেন বা কোনো এক খামারির কাছ থেকে আনেন, সেখান থেকে নিয়ে আসবেন। তো আমি আর ৩ থেকে ৪ দিন পরে এই পাখিগুলো মেল ফিমেল গুলো যাচাই বাছাই করে ইনশাআল্লাহ মেল গুলো বিক্রি করে দিব। তো অলরেডি আমার পাশেই আশেপাশের মানুষও অনেকগুলো নিতে চাইছে ৩-৪ টা করে। তো ওই দেখা যাক ইনশাআল্লাহ কয়টি পাখি বের হয়। তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটি। আরেকটি কথা, আমি বর্তমানে কই পাখিগুলো খেয়াল করলাম যে তাদের যে আপনার পালকগুলো সেইগুলো কিন্তু প্রায় পালকই উঠে যাচ্ছে এবং নতুন করে গজানো শুরু করছে। অলরেডি পাখিগুলোর পিছনে কিন্তু অনেকগুলো দাগ বা কাটা-ছেঁড়া দেখছে। আমি কালকে কিন্তু তাদেরকে হলুদ মাখিয়ে তাদের শরীরে যে জায়গায় ক্ষত হয়েছে সেই সব জায়গায় দিয়ে দিয়েছিলাম। আমি এখন কখন কি ধরনের খাবার দিচ্ছি, দুপুরে একটু হালকা কম খাবার দেই, সকালে এবং রাত্রে বেশি খাবার দিয়ে থাকি। তো এখন আমি কোয়েল পাখিকে বর্তমানে সাদা পানি দিয়েছি, এখন কোনো ভ্যাকসিনওয়ালা পানি তাদেরকে দিই নাই। কারণ হচ্ছে একবেলা তাদেরকে আমি সাদা পানি দিই এবং রাত্রে অথবা সকালে বর্তমান পাখিকে আমি থাইবিন এবং একটি ক্যালসিয়াম, একটি জিঙ্ক তাদেরকে খাওয়াতে দিচ্ছি। তো আরো খাদ্য হিসেবে আমি বর্তমানে তাদেরকে সোনালি স্টার্টার যেটা, ওইটাই দিচ্ছি। তো পাশাপাশি আর কোনো খাবার এই মুহূর্তে দিচ্ছি না। তো মূলত এই ছিল ভিডিওটি, যদি ভালো লাগে থাকে। আর এই পাশে আরেকটি আপনার দেখাই আমি, যে এই পাশে মেইলগুলো আমি এই পাশে খাওয়া-দাওয়া করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ফলের ক্যারেট বলে থাকে। এগুলো আমার ৩ টা ক্যারেট নিয়েছিল মাত্র ৳১০০। ৩ টা ক্যারেট ৳১০০ দিয়ে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে মূলত আমার ছোট্ট পাখির খামার। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমার এই খামারকে বারাকা দান করেন। আরো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।